ওয়েলকাম টু গ্রো মোর ক্যাপিটাল। আজকের তারিখ 12 ডিসেম্বর 2024। তো আমরা সোজা চলে যাই মার্কেটে। আজকে কি হলো দেখে নেওয়া যাক। তো নিফটি ফিফটি বন্ধ হয়েছে 24,548-এ, আগের দিনের থেকে 93 পয়েন্ট নিচে, যেটা -0.37%। আর একবার নিফটি ফিফটির চার্টটা আমরা দেখে নিই। চার্টটা দেখলে বোঝা যাবে আজকে কি হলো। আমরা চলে যাই 15 মিনিটের চার্টে। এটা মান্থলি চার্ট। চার্টটা লোড হোক। লোড হলে আমরা চলে যাই 15 মিনিটসের চার্টে। 15 মিনিটসের চার্ট। তো 15 মিনিটসের চার্টে চার্টটা 9:15-তে ওপেন হলো। প্রথম ক্যান্ডেলটা ঠিকঠাকই ছিল, বুলিশ ক্যান্ডেল হলো। তারপরের ক্যান্ডেলে হাই করলো 24,675। সেখান থেকে মার্কেট আস্তে 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 পড়তে পড়তে নিচে নেমে নিচের দিকে একদম নিচে লোয়েস্ট ক্লোজিং করলো। ক্লোজিং দিল 24,548-এ। তো আজকেও এটাকে কনসলিডেশনই ধরা যায়, কারণ বিগ মুভ কিছুই নেই, শুধু আস্তে আস্তে নিচের দিকে নেমে 24,548-এ ক্লোজ দেয়। তো আমরা একবার উইকলি চার্টটা দেখে নিই। আমাদের আজকে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারেও যে ক্যান্ডেলটা তৈরি হয় সেটা একটা বড় ক্যান্ডেল ছিল। গত বৃহস্পতিবারের ক্যান্ডেলটা 5 ডিসেম্বর। এই ক্যান্ডেলটার হাই ছিল 24,857 আর লো ছিল 24,295। তো এই ক্যান্ডেলের মধ্যেই এই গত 5টা ট্রেডিং সেশন বন্ধ হয়। তার মানে এটাকে ইনসাইড ক্যান্ডেল বলা যায়। তো হয় 24,857 উপরে ব্রেক করলে সেটা উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করবে, আর না হলে 24,295 নিচের দিকে ব্রেক করলে সেটা ব্রেকডাউন হিসেবে দেখা যাবে। তো আমাদের এখনো এটা কিছুই হয়নি, একটা ইনসাইড ক্যান্ডেল। গোটা সপ্তাহটাই এই দুটোর মাঝখানে 24,857 আর 24,295 মাঝেই ট্রেড করে চলেছে। তো ঠিকই আছে। নিফটি ব্যাংকও কনসলিডেশন, আগের দিনের থেকে 174 পয়েন্ট মাইনাস 53,216-তে ক্লোজ দেয়। আর নিফটি আইটি একটু বুলিশ ছিল আজকে, একসময় প্রায় প্লাস 1% উপরে যায়, তারপর বন্ধ হওয়ার সময় 45,701-এ বন্ধ হয়, যেটা আগের দিনের থেকে 350 পয়েন্ট উপরে। ঠিক আছে, আমরা পোর্টফোলিওতে চলে যাই। আমাদের হোল্ডিংস যেরকম ছিল আগের দিনের, আজকে কোনো সেল হয়নি, যেহেতু কোনোটাই 4% আপ যায়নি। তো আলফা -0.26, অটোবিস -4.22%, ব্যাংক বিস -1.02%, কনজাম বিস -3.21%, কনজাম আইটিএফ +1.44%, সিপিএসি ETF -7.96%, গোল্ড বিস -0.55%, HDFC SML 250 +1.44%, হেলদি ETF +2.37%, ITBs 3.03%, জুনিয়র বিস +2.80%, মিড 150 বিস +2.22%, মনিফটি 500 +2.89%, নিফটি বিস -3.67%, NB20 বিস +3.34%, ফার্মা বিস -3.07%, PSU ব্যাংক বিস -4.89%। যেহেতু এটা 4%-এর থেকে বেশি নিচে গেছে, সেজন্য আমরা আজকে PSU ব্যাংক IETF এর আর একটা লট ইনভেস্টমেন্ট করেছি। SETF গোল্ড +3.31%, SETF নিফটি 50 +1.41%, SETF নিফটি ব্যাংক +2.98%, সিলভার বিস -2.90%, সিলভার IETF +0.61%,
তো এই ছিল আমাদের মার্কেট। আমরা পজিশনে চলে যাই। পজিশনে আমরা দুটো অর্ডারে চলে যাই। অর্ডারে দুটো অর্ডার দেখা যাচ্ছে। একটা ম্যাফাংয়ের অর্ডার আমরা ক্যান্সেল করেছি, তার বদলে মন Q50 আমরা বাই করেছি। আর PSU ব্যাংক IETF, এটা PSU ব্যাংক বিসের সেকেন্ড লট, এটা আমরা ইনভেস্ট করেছি। তো এই ছিল আমাদের আজকের অর্ডার। আমরা এবার সোজা চলে যাই গুগল শিটে। এখানে আমরা ট্রেড দুটোকে রেজিস্টার করব। মন 100 এটা BSETF, যেহেতু আমরা আজকে এটা গতকাল বাই করেছি, তো তার বদলে আজকে মন Q50 কিনেছি, কারণ মন 100 আজকে 3% র্যালি দিয়েছে। এটা আমরা কিনিনি, তার বদলে মন Q50 বাই করেছি 1 লট। এটাকে আমরা কালার কোডে করে দিই। কালার কোড হয়ে গেল। এইবার এটা লট ছিল 10,241, এটাকেও আমরা গ্রিন করে দেব। আর একটা বাই করেছি, সেটা হচ্ছে PSU ব্যাংক বিসের সেকেন্ড লট। PSU ব্যাংক বিস, এখানে PSU ব্যাংক বিস, তার সেকেন্ড লট PSU ব্যাংক IETF, এটা আমরা কালার কোড করে দেবো গেরুয়া। ওকে। আর এটা লট ছিল 10,446, এটাকেও আমরা গ্রিন করে দেবো। তো এই হলো আমাদের ট্রেড রেজিস্টার। আপাতত সিলভার বিসের জন্য সিলভার IETF সেকেন্ড লট, কনজাম বিসের কনজাম IETF সেকেন্ড লট, ফার্মা বিসের হেলদি সেকেন্ড লট, আর ব্যাংক বিসের সেকেন্ড লট SETF নিফটি ব্যাংক, আর নিফটি বিসের সেকেন্ড লট SETF নিফটি 50, PSU ব্যাংক বিসের সেকেন্ড লট PSU ব্যাংক IETF। তো এই কটাই আমাদের সেকেন্ড লট আছে, তাছাড়া সবই প্রথম বেস ETF আছে। তো এই ছিল আজকের ট্রেড। আর আমরা দেখে নিই FII DII ডাটা। আজকে 12 ডিসেম্বর 2024, DII নেট বাই করেছে 2646 কোটি টাকার, আর FII নেট সেল করেছে, আজকে ভালোই সেল হয়েছে, 3560 কোটি টাকার তারা সেল করেছে। তো দেখলে দেখা যায় যে আজকের বড় ইনভেস্টররা FII DII আজকে নেট সেলের দিকেই আছে। আবার কয়েকদিন পর থেকে FII সেল শুরু করে দিল। মাঝে কিছুদিন বাইং করেছিল, তো আজকে আবার একটা হিউজ পরিমাণ সেল তারা করেছে। তো এই হচ্ছে মার্কেট। দেখা যাক এখন মার্কেট কালকে আবার কি। কালকে নতুন, আজকে তো উইকলি এক্সপায়ারি শেষ হয়ে গেল নিফটির, কালকে থেকে আবার একটা উইকলি এক্সপায়ারি শুরু। দেখা যাক কি হয়। একদিকে আমাদের 24,200-300 ধরা যায়, আর একদিকে 24,850 রেঞ্জ। তো এর বাইরে না গেলে মার্কেট কোনো দিকে যাবে না। দেখা যাক কবে যায়। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।